হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট রথযাত্রা ঈদ শ্রীরামপুর। তোমরা সবাই জানো নিশ্চয়ই, পুরীর পরে বিখ্যাত রথযাত্রা মাহেশে হয়। আর শ্রীরামপুর আমার দিদির বাড়ি, এই নিয়ে 5 বছর আমার শ্রীরামপুরে রথযাত্রা দেখা। পুরীতে যেতে পারি না তো কি আছে, কিন্তু শ্রীরামপুরেরটা আমি কিন্তু মিস করি না কোনো বছর। আমরা যেদিন মেলায় যাচ্ছিলাম সেদিন তো একটা বিশাল বড় প্রসেশন বেরিয়েছিল। এখানে দেখো কি সুন্দর রাধাকৃষ্ণ সেজে যাচ্ছে। ফাইনালি আমরা মাসির বাড়ি পৌঁছে গেছি। আমি তো পুজো দিতে পারবো না, কারণ আমার কাল ওষুধ চলছে, সে কারণে দূর থেকেই দর্শন করলাম। মোটামুটি ভালোভাবেই দর্শন পেয়ে গেছিলাম যোগুদাদার আমরা। আর এই দেখো, এখানে তোমাদের সামনে থেকে একদম আমি এই রথটা দেখাচ্ছি। রথটা এত ভারী ভাই, কারোর মনে হয় এক চুলো নড়ানোর মানে বৃক্ষ এসেও পারবে না, খালি এসেও পারবে না এই রথটাকে নড়াতে, এত ভারী রথটা। তো রথ দেখে আমরা ওখান থেকে একটু অ্যালক্লোভ মলে গেলাম, কারণ এই মলটা নতুন খুলেছে দিদি বললো, তাই ভাবলাম যে একটু ঘুরে আসি। সবাই মিলেই গেছিলাম অ্যালক্লভে। এখানে একদমই পুরো ফাঁকা মল, এখনো কোনো দোকান খোলেইনি সেরকম ভাবে, তাই জন্য চোখ নাক বন্ধ করে চলে গেলাম জুডিওতে। আর জুডিওতে গিয়ে বরের ঘাড় ভেঙে একটা টপ কিনেছি, তারপরে ওখান থেকে টুকিটাকি কয়েকটা জিনিস কিনে নিয়েছিলাম, দুটো শীট মাস্ক, তারপরে আই প্যাচেস, এইগুলো টুকটাক জিনিস কিনে নিয়েছিলাম। মলটা খুব সুন্দর সাজিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সব ওপেনিং হয়নি ওখানে। ফাইনালি আমরা চলে এলাম মেলায়। এখানে কানের দুলের ক্লিপের সম্ভার তো যা, তাছাড়াও এখানে অনেক বাসন কোসন বসেছিল, যেগুলো আমার এখন খুব প্রয়োজনীয় জিনিসের মধ্যে পড়ে। আমি তো পুরো বাসন কিনে ব্যাগ ভরে রেখেছি, আমি জানি না বাড়ি ফিরবো কি করে ওখান থেকে। অনেক বায়না করার পরে ফাইনালি আমার দিদি রাজি হয়েছে এইটা চড়ানোর জন্য। অনেক বছর বাদে আবার চড়বো নাগরদোল্লা। আমরা তো কিভাবে রাইড চড়ি এটা তো আগেই দেখিয়েছি নিকো পার্কে গিয়ে। এখানে আমার জামাইবাবু হঠাৎ করে বেলুন ফাটানোর খুব শখ হয়েছে, কিন্তু ফাইনালি লাগলো না, দুর্ভাগ্যর বিষয় এটাই। আর আমরা এত এক্সাইটেড ছিলাম এটা চড়বো আমি আর পুকু। এর তো আমার রাইড চড়ার সাথে একমাত্র আমার দিদির মেয়ে আছে, আর এছাড়া আর কেউ রাইড চড়তে চায় না, আমার বড় না, সুগন্ধা দিদি ভাই তো নাই। সত্যি কথা বলছি, আমি এত রাইড চড়ি এত রাইড চড়ি, এবারে রাইডটা আমার মাথা ঘুরে গেছিল, কেননা উঠেছি আমাদের প্রায় 40 পাক ঘুরিয়েছে, এত কোনো জায়গায় ঘোরায় না। প্রথম প্রথম তো বিশাল মজা লাগছে। দেখো আমি এখানে পুরো টপ থেকে ভিউটা নিয়েছি। প্রথম প্রথম চড়তে দারুণ মজা লাগছিল, কিন্তু লাস্টের দিকে আমার সত্যি শরীরটা প্রচন্ড খারাপ হয়ে গেছিল। 70 টাকা টিকিটের দাম উসুল করে দিচ্ছে একদম।